ঘড়িতে ওই 3-4 বাজে আর আমি কিন্তু এখন রেডি হচ্ছি। আর তোমরা এখন ভাবতে পারো এত সকাল সকাল রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি। তার আগে আমি তোমাদের বলবো, তুমি একটু ইমাজিন করো, তোমরা একটু ভাবো যে তুমি তোমার ক্লোজ ফ্রেন্ডদেরকে নিয়ে 10-12 জন ক্লোজ ফ্রেন্ডদেরকে নিয়ে একসাথে দীঘার তাজপুরে যাচ্ছ, এরকম সুন্দর ওয়েদার, এরকম মনসুনের টাইম, তাও আবার বাইকে। আর বৃষ্টির ভিতরে বাইক চালানোর মজা তো আলাদাই, তার সাথে সাথে এরকম ওয়েদার যদি সাথে থাকে তাহলে তো সোনায় সোহাগা। আর দীঘার তাজপুরে পৌঁছে এরকম সমুদ্র সৈকতটাকে এনজয় করছো, সবাই মিলে ফাটিয়ে এনজয় করছো একটা দিন, তো ভাবতেই বেশ ভালো লাগছে না? হ্যাঁ, সেরকমই আজকে কিন্তু আমরা বেরোচ্ছি সব বন্ধুরা মিলে যাবো একসাথে দীঘার তাজপুর। ঠিক আছে, ভাবলাম যে তোমাদেরকে আমাদের সাথে নিয়ে যাই, তাহলে তোমরা বাড়িতে বসে আমাদের সাথেও তাজপুর ঘুরে নিতে পারবে আর তার সাথে সাথে আমাদের সাথে একসাথে মজাও করতে পারবে। এই ট্রিপে কিন্তু আমি যাচ্ছি আমার 900টাকে নিয়ে, আর বাইকটা কিন্তু ফুললি স্টক বাইক করে নিয়েছি আমি, যাতে ভাই পুলিশ থেকে শুরু করে কোনো কিছুর প্রবলেম না হয়, রাস্তাঘাটে চলতে আমার কোনো প্রবলেম না হয়, কেউ যেন বাধা সৃষ্টি না করে। এক্সস্ট লাগালে তো ভালো লাগে, ফিলটা ডিফারেন্ট হয়, বাট দেখো যেখানে প্রবলেম সেখানে তোমাদের ভাই নেই। আমি জাস্ট বাইক চালাতে চাই, বাইকটাকে মজার সাথে চালাতে চাই, সেই কারণে আমি স্টক এক্সস্ট করে নিয়েছি। ইভেন বাইকটা কমপ্লিটলি স্টক এখন আমার। অনেকদিন বাদে আমাদের সাথে রাইডে আছে হচ্ছে রোজ রেডি হচ্ছে। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্রিন বিস্টের কোল্ড স্টার্ট হচ্ছে এখন, এই যে তার সাথে এই যে স্টক এক্সস্ট, এই সাউন্ডটাও আমার বেশ ভালোই লাগে। কালকে রাতে মেনলি বাইকের পেট্রোলটা ভরাতে আমি বেরিয়েছিলাম, ফুল করে নিয়েছি দেখতে পাচ্ছ এই যে, তো তখনই বাইকে পুরো একদম কাদা পুরো মেখে গেছে। ঠিক আছে, বর্ষার সময় তো এটা হবেই। আর বন্ধু এখানে মেইনলি একটা ক্যামেরা লাগাবো, মানে আমার আরেকটা গোপ্রো লাগাবো, তারপরে তোমাদের আরেকটা দুর্দান্ত মোটো ব্লগের এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করবো, দুর্দান্ত জার্নি কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে। বন্ধু সময় এখন ঘড়িতে 4:22 আর ফাইনালি এই যে আমাদের হোম টাউন বনগাঁ থেকে জার্নি শুরু করলাম আমরা আমাদের। আর এই বনগাঁ থেকে কিন্তু আমার আরেক বন্ধু যাচ্ছে আমার সাথে, আর তাছাড়া কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমার বাকি সব রাইডার বন্ধুরা জয়েন করবে আমাদের সাথে। চাকদা চৌমা থেকে কয়েকজন জয়েন করবে, তারপরে বাকিরা জয়েন করবে আমাদের সাথে ধুলাগড় টোল প্লাজার ওখান থেকে। ও স্টক এক্সস্ট লাগানোর পর গাড়ি কিন্তু দারুণ স্মুথ চলছে আমার। আর অনেকদিন পর তোমরা Z900-এর সাথে মোটো ব্লগও দেখছো। দেখো সুপার বাইক নিয়ে রাইড করলে এই যে এরকম সিচুয়েশন হয়, বাট কোনো ব্যাপার নেই, আমরা জোর জবরদস্তি করে এগুলো নিয়েই ট্যুর করবো, তাই তো? ভাই তো বলেছে এটা নিয়ে স্পিতি যাবে। লেটস গো। ও বাবা, চলো চল চল। তো ফাইনালি শুরু হলো আমাদের জার্নি বনগাঁ থেকে। আকাশের কন্ডিশন যা দেখছি, মানে একটু পর কিন্তু সানরাইজ হয়েই যাবে। তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা লাইট আপ, মানে লিট আপ হয়ে গেছে আকাশ। আর এখানে লেখা রয়েছে আই লাভ বনগাঁ। এখন মেনলি লরির অনেক জ্যাম রয়েছে, উল্টো দিক দিয়ে লরি আসছে, সব বর্ডারের দিকে যাচ্ছে আর কি। তো গুরু টাইম এখন ঘড়িতে 4:53 আর ফাইনালি এখন আমরা এসে উপস্থিত হয়েছি চাকদা চৌমাথায়। আর এখান থেকে এখন আমরা যাবো হচ্ছে লেফট সাইডের দিকে। ভাই কালকে রাতে বিভৎস বৃষ্টি হয়েছিল, সকালবেলায় উঠে ভেবেছিলাম যে সকালবেলায় আমরা বৃষ্টি পাবো, বাট এখন তো সেরকম দেখছি না, মানে এখন বৃষ্টি নেই। ভাই এই চাকদা মোড় থেকে আমাদের সাথে যাতে জয়েন করার কথা ছিল তারা এখনো 15-20 মিনিট পেছনে রয়েছে। সে কারণে আমরা ভাবলাম যে না, আমরা কল্যাণীর মোড়ে এগিয়ে যাই, ফালতু গরমের মধ্যে দাঁড়িয়ে থাকলে না কষ্ট হয় এই সমস্ত জ্যাকেট পরে। তো আমরা এগিয়ে যাচ্ছি, সামনে গিয়ে কল্যাণী মোড়ে ওদের জন্য ওয়েট করবো আমরা। চলো, ওখান থেকে আরও কয়েকজন জয়েন করবে আমাদের সাথে। ইস কি বাজে শব্দ, ছি। চলো ধরো। ওদের বৃষ্টির সময় মানে মনসুনের টাইম রাইড করার একটাই মজা হচ্ছে, চারিদিকে এত সুন্দর গ্রিনারি দেখতে পাওয়া যায়। আর দেখো ভাইয়ের বাইকের সাউন্ডটা দেখতে পাচ্ছ, আমার বাইকেও এরকম সুন্দর সাউন্ড হতো। ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে কাজ করি ভাই, কিছু মডিফিকেশান করলেই আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয়ে যায়। আর সেই কারণে আর সত্যি বলতে আমারও তো ভালো লাগে না লোকের কথা শুনতে, তাই একটু বুকে কষ্ট চেপে এক্সস্ট ফুল সিস্টেম বাড়িতে রেখে চলে এসেছি আমি, ওইভাবেই সুন্দরভাবে সাজানো রয়েছে। ঠিক আছে, এটার ভেতরেই স্টক এক্সস্টের ভেতরেই মজা বের করে নেবো আমরা। শিলিগুড়ি থেকে আসছে নিশ্চয়ই এই বাসটা, এসি স্লিপার উইথ টয়লেট, মানে এই বাসের ভেতরে টয়লেটও আছে, বাহ সুন্দর। টাইম ঘড়িতে 5:05। সামনে চলে এসেছে আমাদের কল্যাণীর এখানে যে টোল প্লাজাটা রয়েছে না, সেটা। দাঁড়া আস্তে আস্তে তুলি, চলো। দেখি কেমন লাগছে আমাদের, সুন্দর। এই দেখো লাগেজ সিস্টেমটা একটু দেখাও। দেখো লাইফে ফার্স্ট টাইম এরকম বড় ব্যাগ ঘাড়ে করে যাচ্ছে। এই ভাই এটা কি,
এটা আমার কাছে আছে, কিন্তু এটা বেশি আনকমফোর্টেবল লাগে না? বেশ সকালবেলা ভালো লাগছে চালাতে, একটু পরে যা গরম দেবে তারপরে তো শেষ। তো ভাই ফাইনালি এতদিন পর রোজ আমি রাইডে বেরিয়েছি, বেশ মজা লাগছে আমার তো। দীঘাকে আন্ডার এস্টিমেট করছো তুমি? দীঘা বাঙালির ইমোশন, ঠিক আছে। তো যাই হোক, আমরা কিন্তু দাঁড়িয়ে গেছি। আমার বাইকে তো পেট্রোল ছিলই, পেট্রোল মানে ফুলই আছে। আর এখানে আমাদের ভাই এই যে পেট্রোল ভরাচ্ছে। তার সাথে সাথে আজকের ওয়েদারটা দেখো, একদম ক্লাউডি, বেশ সুন্দর ওয়েদার, বাইক চালাতে জাস্ট মজা লাগছে। আর এখানে দাঁড়িয়েছি কেন বলো তো? বাকি রাইডাররা এই রাস্তা দিয়ে আসবে, তো সেই কারণে সামনেই দাঁড়িয়ে আছি, ওরা এখানে দেখতে পাবে। আর এই যে আমাদের ফার্স্ট আমাদের সাথে রাইডে যাচ্ছে আমাদের বৌদি। যে আমার বাইকের অবস্থাটা একবার দেখো, পুরো কাদা মেঘে কি অবস্থা। শব্দ কি সুন্দর শব্দ, আলাদাই শব্দ ভাই। এই সমস্ত জিনিস ইল্লিগাল, এসব এই বন্ধ কর এইসব ইল্লিগাল জিনিসপত্র লাগিয়েছিস। আমরা আর কি করবো, ইউটিউবে ভিডিও বানালে আমরা তো করতে পারি, লোকে গালাগাল দেবে। কি শব্দ না হলেও লোকে দেখে উল্টো পাল্টা লেখে, কারণ ধরুন ঠিক আছে কোনো ব্যাপার নেই, ভাবে যে R15 আমি লাগিয়েছি, ক্যান লাগিয়েছি পেছনে। এই যে ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের বাকি রাইডাররা চলে এসছে। আর এই যে আমাদের রৌনক দা ফার্স্ট টাইম আমাদের সাথে রাইডে যাচ্ছে, আর দিদিও আছে, আর ওই যে দাদাও এসে গেছে রাইডার নিয়ে। তো এই কজন এখন আমরা যাচ্ছি। আর আমাদের অ্যানিদা সেই নর্থ বেঙ্গলের পর ফাইনালি আবার একসাথে কাছাকাছি যাচ্ছি, বাট মজা সেই লেভেলের হবে। টাইম ঘড়িতে 5:35, আর ফাইনালি এখন আমরা এখান থেকে বেরোলাম। এবার আমরা এখান থেকে রাইট সাইডের দিকে বেঁকে যাবো, কল্যাণীর ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করে আমরা ওল্ড দিল্লি রোড হয়ে যাব। ভাই বৃষ্টির পরে তো কল্যাণীর এদিকে রাস্তার অবস্থা হয়ে আছে পুরোপুরি খারাপ। দেখো এই রাস্তাটা ভালোই ছিল কিছুদিন আগে যখন আমি এসেছিলাম না, তখন রাস্তাটা পুরো ভালোই ছিল। বৃষ্টির পরে পুরো একদম যাতা অবস্থা হয়ে গেছে, পুরো এবড় খাবড়, এদিক ওদিক জল জমে আছে। এখান থেকে এবার আমরা যাবো হচ্ছে রাইট সাইডের দিকে। 6টা অলমোস্ট বাজতেই গেল, 7টার ভেতরে আমাদের পৌঁছানোর কথা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। মোটামুটি 1 ঘন্টার ভেতরে আশা করি আমরা পৌঁছেই যাবো ওখানে। লেফট সাইডের এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে মগরার দিকে, বাট আমরা কিন্তু ধরে নিয়েছি এখন ডানকুনি রাস্তা। এই রাস্তাটা সোজা যাবে হচ্ছে ওল্ড দিল্লি রোড হয়ে ডানকুনি। ভাই ওল্ড দিল্লি রোড ধরে এখন আমরা ছুটে চলেছি ডানকুনির দিকে। এখান থেকে মোটামুটি ওই 30 কিলোমিটার হচ্ছে ডানকুনির ডিস্টেন্স। আর রাস্তার কন্ডিশন যেহেতু ভালো রয়েছে, সে কারণে একটা ভালো স্পিড মেনটেন করে কিন্তু আমরা এগিয়ে যেতে পারছি। ওদের টাইম এখন ঘড়িতে 6:40, আর ফাইনালি এখন কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি ডানকুনিতে। আর এখান থেকে আমাদের সাথে শুভজিৎ দা জয়েন করবে। কোন দিকে? সামনেই দাঁড়িয়ে আছে। চলো, এই রাস্তারও তো কন্ডিশন খারাপ হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ রাস্তা ভালো নেই। যাই হোক, কোলাঘাট খড়গপুর সব চলে যাচ্ছে হচ্ছে সোজা। দেখা যাক আগে গিয়ে কেমন রাস্তা পাই আমরা। আশা করি আগে রাস্তা ভালোই থাকবে। খড়গপুর হচ্ছে এখান থেকে 115 কিলোমিটার, কোলাঘাট হচ্ছে 55 কিলোমিটার। টাইম ঘড়িতে এখন 6:44। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, তো হালকা হালকা খিদেও পাচ্ছে আমাদের। অনেকদিন বাদে এই হাইওয়েতে উঠলাম ভাই, অনেক দিন বাদে। দেখো রাস্তার দুই পাশে এরকম কালারফুল সব ফুল ফুটে আছে গাছে, দারুণ লাগছে। মানে রাস্তার দুই সাইডটা সবুজ সবুজ। মনসুনের তো এটাই মজা, আরও বেশি গ্রিনারি দেখতে পাবো যত আরও দীঘার কাছে যাব আমরা। এত সকাল সকাল জার্নি করছি, তাও কিন্তু ভালোই ট্রাকের জ্যাম রয়েছে হাইওয়েতে। দেখতে পাচ্ছ কত লরি সব যাচ্ছে পরপর ওইদিকে। তো গাড়ির স্পিড দেখো, হাইওয়েতে কোথায় 100-110 মেনটেন করবো, সেখানে 40-এ চালাতে হচ্ছে আমাদের বাইক এখন। সামনে একটা স্ট্রেচ ফাঁকা রয়েছে, একটু চলো বাইকটা অনেকদিন ভাগাই না, ভাগাই এবার। ফুল অন অ্যাড্রিনালিন রাশ। হ্যালো, টাইম এখন ঘড়িতে 6:59, মানে 1 মিনিট বাকি আর 7টা বাজতে। আর ফাইনালি টোল গেট কিন্তু আমরা পৌঁছে গেছি। আর 500 মিটারের ভেতরে ধুলাগড় টোল প্লাজা চলেই আসবে। আমাদের ভাই টিজে কিন্তু অলওয়েজ টাইমেই থাকে, টাইমের ভেতরেই আমি পৌঁছে যাওয়ার চেষ্টা করি। তো পৌঁছে গেছি অলমোস্ট ধুলাগড় টোল প্লাজা। আর বাইক কিন্তু ভালোই মাইলেজ দিচ্ছে। এতটা চালিয়ে আসলাম, তারপরেও 271 কিলোমিটারের রেঞ্জ দেখাচ্ছে। বিকজ আমরা খুব মেনটেনভাবে চালিয়েছিলাম, মানে 180, 90, 100 এরকম স্পিড মেনটেন করেছিলাম।
কিছু কিছু প্যাচে একটু স্পিড আপ করেছিলাম, বাট ওটা খুবই ক্ষণিকের জন্য, সেই কারণে ভালো মাইলেজ পেয়েছি। এবার আমরা ভালো আছো? কখন এসছো? তোমাদের গাড়িও চলে এসছে? আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো, বলো দিদি? আর দিদিদের সাথে তো অনেকদিন বাদে রাইড হচ্ছে, সবাই চলে এসছে আর ফাইনালি জার্নি শুরু হচ্ছে আবার আমাদের এখান থেকে। ওই দেখো খুশি মারামারি শুরু পুরনো বন্ধুদের। আমাদের দেবাঞ্জন ভাই আমাদের নর্থ বেঙ্গলে গিয়ে নেক্সট লেভেলের ফান করেছিলাম আমরা। ভাইয়ের অ্যাডভেঞ্চার 250 আর আমার অ্যাডভেঞ্চার 390 নিয়ে যা কর্নারিংয়ের মজা উঠিয়েছিলাম না, সেরা সেরা। তো যাই হোক, এখান থেকে কোলাঘাটে গিয়ে আমরা দাঁড়াবো ব্রেকফাস্ট করার জন্য। নর্থ বেঙ্গলের পর ফাইনালি আবার অনেকদিন পর চলো। লেফট সাইড দিয়ে যাচ্ছে আমাদের স্কুটি জিএসএ, আর আমরা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর আকাশটা বেশ সুন্দর লাগছে, বাট যখন দাঁড়িয়ে পড়ছি না তখন এতটা গরম লাগছে কি আর বলবো। Amazon money, talking so much money I could mess around and buy Amazon. I've been winning, I'm like, why me? I heard these labels wanna buy me. I don't need you, boo, I style me. I roll G's and they grind me. Now I'm on my game, nothing is the same. Who am I to blame? Money made me change. Cardi in my ring when I'm switching lanes. Money in the carry. একটু রিফ্রেশ হয়ে নিলাম 120-130 স্পিডের হাওয়া খেয়ে। বাড়িতে তো এসির হাওয়া, ফ্যানের হাওয়া খাই, বাট এখন বাইকের ওপর বসলে কাওয়াসাকির হাওয়া খাই। আমরা কিন্তু চলে এসেছি এখন কোলাঘাটের ব্রিজের ওপরে। আর ব্রিজের ওপর থেকে ভিউটা একবার দেখো, ওই দূরে ট্রেন লাইন দেখা যাচ্ছে আর ট্রেনও যাচ্ছে। ওয়েদারটা ভাই দারুণ আজকের। এসি আছে? এসি ওকে ওকে ঠিক। কি নাম জানো তোমার? বান্টি বেলা। বান্টি? ও এখানেই বাড়ি? না না, এখান থেকে দূরে 13 কিলোমিটার মতো দূরে। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি এখন কোলাঘাটে। আর এই যে আমাদের দুই ভাই সকাল 7টা মানে 5টার সময় ঘুম থেকে উঠেছে বললো, কত এখানে 13 কিলোমিটার দূরে বাড়ি। বাইরে এসেছে ছোটো ছোটো ভাই। তারপর বলো কেমন আছো? ভালো ভালো। লজ্জা লাগছে? চলো ব্রেকফাস্ট করবে, চলো। কেন? ঠিক আছে, চলো 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 না, হ্যাঁ চলো সেলফি বলো, ভাইদের সাথে সেলফি তুলে নিই, তারপর এখানে সবাই ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো। এই যে আমাদের আরেক ভাইয়ের সাথে পরিচয় হলো, তোমার নামটা একটু বলো। আমার নাম সূর্য। সূর্য কিন্তু খুব ভালোভাবে আমাদের গাইড করে দিয়েছে। আর সবাই খেতে বসে গেছি আমরা এখানে। আর আমরা খাবো হচ্ছে নর্মাল রুটি আর নবরত্ন। মোটামুটি আমরা বাড়ি থেকে বেরিয়ে 150 কিলোমিটার মতো চলে এসেছি। কেমন রাইড হচ্ছে ভাই বল? দুর্দান্ত রাইড হচ্ছে। আর আমি তো স্টক এক্সস্ট বেশ মজাদার, মানে আমি বুঝতে পারছি না গাড়ির কখন স্পিড বেড়ে যাচ্ছে। কেমন লাগছে? হেভি লাগছে। এবার রাজুদার পরোটা খাবো আমরা। কিসে? রাজুদার পরোটা খাবো এখন আমরা। রাজুদার পরোটা কোথা থেকে পাবো? এই তো আমি এনে এসেছি। তুই নিয়ে এসছিস? রাজুদার বাহ, হোটেল খুলেছে। চলো সার্ভ করে দাও। আর এই যে আমাদের দিদিরা বোনেরা সবাই এখানে বসে পড়েছে। ভাই 9:37 বাজে এখন ঘড়িতে। ফাইনালি ব্রেকফাস্ট করে এখন আমরা বেরোচ্ছি। আর বাইরে টেম্পারেচার মোটামুটি ঠিকই আছে। তো ব্রেকফাস্ট করে ফাইনালি শুরু করতে চলেছি আমরা আমাদের জার্নি। আর দেখো এই সার্ভিস লেনে কত গাড়ি দাঁড়িয়ে আছে, বিকজ সব রেস্টুরেন্ট সব ধাবা এখানেই রয়েছে। তো সবাই এখানে খেতে দাঁড়ায় কোলাঘাটে। এখান থেকে কিন্তু তাজপুরের ডিস্টেন্স ওই 140-150 কিলোমিটার মতো, যেটা যেতে আমাদের আর ওই 3 ঘন্টা মানে 2.5-3 ঘন্টা মতো লাগবে। আর রাস্তায় ভালোই জ্যাম রয়েছে, সে কারণে ভালো স্পিড মেনটেন করে আমরা এগোতে পারছি না। ভাই দেখো রাইট সাইডে কি সুন্দর সুন্দর সব ফুল ফুটে আছে রাস্তার পাশে, রঙিন সাদা, দারুণ লাগছে। মানে এই ভিউগুলোই কিন্তু হাইওয়েটাকে সুন্দর বানায়। যাই হোক সবাই আসছে পেছনে, আর আমরা এরকম সুন্দর রাস্তা দিয়ে এখন ছুটে চলেছি টুয়ার্ডস নন্দকুমার। সামনে তো বিশাল জ্যাম লেগে গেছে। এটা কি লরির জ্যাম রে ভাই। টাইম এখন ঘড়িতে 9:55। আর এখন কিন্তু আমরা ক্রস করছি কোলাঘাট হলদিয়া টোল গেট। এই 10:12 বাজে এখন ঘড়িতে। আর ফাইনালি এখন আমরা চলে এসেছি নন্দকুমার। আর এখান থেকে কিন্তু আমরা রাইট সাইডের দিকে বেঁকে যাবো এবার। এই সামনে ডিফেন্ডার যাচ্ছে, একটা ডিফেন্ডার। 20 টাকার গাড়ি কেনা এখন মানুষের কাছে কোনো ব্যাপারই না। আর এখানে আমি একটা আবার 4 হুইলার কিনতে গিয়েই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেখো ডিফেন্ডারটা যাচ্ছে, দেখো এটা নিয়ে নাও। কি গাড়ি না এটা। তো সামনে ওই যে দীঘা যাওয়ার রাস্তা, ওটা এখন ধরবো এবার আমরা। আর তারপরে মোটামুটি সিঙ্গেল লেন থাকবে আমাদের, বাট রাস্তার কন্ডিশন ভালো। ভাই কত গাড়ি দেখো দীঘা যাচ্ছে,
স্যাটারডে সানডে পেলেই মানুষ এখন দিকে যাচ্ছে ভাই। দেখতে পাচ্ছ গাড়ির জ্যামটা একবার দেখো। এই কাকা তো বমি করে দিল রাস্তার উপরে, খৈনি গুটকা খেয়ে সব বাইরে ভাই, পুরো কালো ধোয়া চাচ্ছে। এদিক ওদিক থেকে ফাঁকা পেলেই বেরিয়ে যাচ্ছি আমরা। তো তোমরা যারা দীঘা বা এই সমস্ত দিকে আসবে ভাবছো না, যদি এরকম টাইমে আসো, স্যাটারডে সানডের দিকে আসো, তাহলে কিন্তু একটু ভোর ভোর জার্নি শুরু করো। মানে আমরা তো জার্নি শুরু করেছিলাম ওই 5টার দিকে, মানে তোমরা কিন্তু তারও আগে শুরু করলে রাস্তা একটু ফাঁকা পেতে পারো। চলো এখানে একটু দাঁড়াই, ডাবের জল খাই, তারপরে যাবো। ভালো আছো? আচ্ছা, এই যে আমাদের দাদার সাথে দেখা হলো, দাদা বললো যে এই যে জ্যামটা, এই জ্যামের কারণ হচ্ছে মন্দিরটা ওপেন হয়েছে, সে কারণে সবাই যাচ্ছে আর বিভৎস জ্যাম। আর এই যে আমরা এখানে দাঁড়ালাম ডাবের জল খেতে। ডাবের জল খাও? না 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 না, আমি জাস্ট একটু আগেই খেয়েছি, ও আমি এখন যাবো হাওড়া যাবো। ওকে ওকে, টাটা। তো এই যে এখানে দাঁড়িয়ে গেছি আমরা, পাশে একটা ছোট, এটা কি নদী? কি নদী এটা? কচি কচি ডাব খাচ্ছে সবাই, কচি ডাব। এই যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, ডাবের জল খেলাম। 1180 টাকা না, 1140 টাকার ডাবের জল খেলাম এখান থেকে সবাই মিলে। তো এখন হবে বাইক এক্সচেঞ্জ, ভাই বলছে আমার ওটা চালাবে। তো আমি একটু শব্দের মজার একটু নিই, অনেক দিন নেওয়া হয়নি, অনেক দিন, লিটারালি হ্যাঁ অনেক দিনই হয়ে গেল। চলো তোমরা কিন্তু এখন আমার সাথে উপভোগ করছো ZX4R এর রাইডিং এক্সপিরিয়েন্স। তো আমার বন্ধুর বাইকটাতে কিন্তু কুইক শিফটারও ইনস্টল করা রয়েছে, তার জন্য কিন্তু গিয়ার শিফটটাও দারুণ দারুণ মজাদার হচ্ছে। ভাই ওয়েদারটা একবার দেখো তোমরা, রাইট সাইডে পুরো ঘন কালো মেঘ করে এসেছে। ওয়াও, সেরা লাগছে ভাই, সেরা লাগছে। ওয়েদারটা একবার দেখো তোমরা, কি ওয়েদার না, ঠান্ডা পুরো হাওয়া দিচ্ছে, একটা দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে ভাই। টাইম এখন ঘড়িতে 11:44 আর তাজপুর এখান থেকে বাকি হচ্ছে 25 কিলোমিটার। তার আগে এখানে দাঁড়িয়েছিলাম ফুয়েল আপ করতে, দুটো বাইকেই ফুয়েল আপ করে নিলাম আমরা। ভাই এতক্ষণ ধরে বৃষ্টির জন্য ওয়েট করছিলাম, আর ফাইনালি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, আর আমি কিন্তু আমার বাইকে চলে এসেছি। আর মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম আমরা, বিভৎস বৃষ্টি হচ্ছিল, মানে এই সমস্ত এলাকা থেকে তোমরা বুঝতেই পারছো কী লেভেলের বৃষ্টি হয়েছে এই সমস্ত এলাকায়। পালা আরে গরুতে তারা করছে চালালে। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি স্যান্ডস কোর্টিয়ার্ডে, আর সবার হাতে দেখো কি রয়েছে, আমার হাতে তো নেই। এটা কি কি জিনিস, কিসের শরবত এটা? জলজিরা সবকিছু দিয়ে ভালো। জায়গাটা একবার দেখো তোমরা, কি সুন্দর, মানে ওয়েদারটাও দারুণ। আর এই যে আমাদের সব রাইডাররাও চলে এসেছে, আর এই যে আমাদের দাদার সাথে অনেকদিন ধরে কথা হচ্ছিল। কেমন আছো বলো? ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস। বৃষ্টি পড়ছে বাট ঠিক আছে, সবাই মিলে এনজয় করবো, কোনো অসুবিধা নেই। এটা আমের শরবত মনে হচ্ছে, বল। আমেরই কেমন লাগলো? গরু তাড়া করলো সেটা কেমন লাগলো? ভাই ক্যামেরাতে আমি দেখা দেবো, আছে ক্যামেরাতে আছে, ওটা আমি ভিডিওতে দেবো। ভাই ভাইয়ের গাড়ির শব্দে গরু উঠে আমাকেও তাড়া করছিল, ভাই লাথি মারছিল। ফাইনালি আমরা কিন্তু রুমে চলে এসেছি, আর রুমটা একটু দেখা, একটু অগোছালো হয়ে গেছে, জিনিসপত্র সব ভিজে ছিল সেগুলো মিলে দিয়েছি। আর এরকম এসি থেকে শুরু করে সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম রয়েছে। আর এখন কিন্তু আমরা বেরোচ্ছি বাইরে, আর বাইরে কিন্তু ভাই বৃষ্টি হচ্ছে, তোমাদের একবার দেখাই বাইরের ওয়েদারটা। তো এরকম হচ্ছে এখানকার ওয়েদার এখন, দেখো। ভাই বিভৎস বৃষ্টি হচ্ছে, ভাবছিলাম একটু বিচের সাইডে যাবো, এরকম বৃষ্টি হলে কি করে বেরোবো বুঝতে পারছি। বৃষ্টিটা একটু কমুক তারপরে আমরা বেরোবো এখান থেকে। আর এই যে সব বাইকগুলো এখানে ভিজছে, দেখো কিভাবে। ভাই ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি
তাজপুরের সমুদ্র সৈকতে পুরো একদম মেঘাচ্ছন্ন পরিবেশ, বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে চলে এসেছি, বাট সমুদ্রটা সেরা লাগে, দারুণ লাগে, দারুণ। লাইফে ফার্স্ট টাইম এরকম বৃষ্টির সাথে স্নান করবো, বেশ মজা হবে। সবাই এখানে বসে গেছে, কাঁকড়া খাচ্ছে, তার সাথে সাথে আরো অনেক কিছু খাচ্ছে। মন্দারমণিতে গিয়ে সি বিচে পা ঝুলিয়ে কাঁকড়া খাবো। তুমি কি কাঁকড়া খাবে? চলো। তো দুর্দান্ত স্নান করে ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি, আর এখন ওয়েদারটা দেখতে পাচ্ছ পুরো একদম ক্লিয়ার হয়ে গেছে। বাট আমরা যখন স্নান করছিলাম তখন পুরো বৃষ্টি হচ্ছিল, আর লাইফে ফার্স্ট টাইম সমুদ্রের জলে মানে বৃষ্টি হচ্ছে, তার সাথে আমরা স্নান করছি, দারুণ এক্সপিরিয়েন্স ছিল। তো এখানে হবে হচ্ছে আমাদের লাঞ্চ, এটা হচ্ছে লাঞ্চের এলাকাটা। এই যে গুড বয় দেয়নি, দিয়ে দিয়েছে। তো এখানে আমরা বসছি খেতে, ডাল, আলু ভাজা, আলু পোস্ত। আমাদের মাছও চলে এসছে সুন্দর। আমাকে একটা পেটি দেখে দিও। এটা দুর্দান্ত লাঞ্চ করে আমরা এখন বেরিয়েছি। কেউ কেউ আবার ক্যারাম খেলছে, কেউ দোল খাচ্ছে। এই দেখো আমাদের দাদা নিয়ে এসছে এখানকার আম, মানে এটা এই প্রপার্টির ভেতরেই আম গাছ রয়েছে, তাই তো? এই ফিশিংটা মানে এখানে কি মাছ ছাড়া হয়? না, তুমি মাছ তুলতে পারো, আমি মাছ ধরতে পারি না, যাই হোক। ফিশিং রড আছে। হ্যাঁ, তো এটা জিনিসটা দেখবো, এক্সপিরিয়েন্স তো করবোই। তুমি তুলেছো? হ্যাঁ, এই তো সবথেকে ভালো হচ্ছে জয় তোলে, জয়দা। আচ্ছা, 1 কিলো সাইজের মাছ তুলে ফেলে। 1 কিলো? 1 কিলো। যে সব বাইকের মাঝখানে চলে এসছে আমাদের রাকিব ভাই অনেকদিন বাদে, সেই অরুণাচল ট্রিপের পর আবার সবার সাথে গল্প করছি আমরা। তারপরে এমনি ওয়েদারটা আজকে ভালো, চিল করার জন্য খুব ভালো। পৃথিবীর সব থেকে ছোট আম নিয়ে চলে এসছে আমাদের ভাই। এখানে খুব সুন্দর সন্ধ্যাবেলার একটা মহল জমে গেছে, দেখতে পাচ্ছ, গান বাজনা সবকিছু হচ্ছে, দারুণ দারুণ। এখন আমরা বেরোবো, মেরিন ড্রাইভ ধরে বাইক নিয়ে যাবো, সন্ধ্যেবেলার অ্যাম্বিয়েন্সটা এনজয় করবো আমরা সমুদ্রের ধারের। তার সাথে সাথে আমরা প্ল্যান করছি যতদূর যাওয়া যায় আর কি ওই রাস্তা দিয়ে সেটার। তো আমরা অনেকে রেডি হয়ে বসে আছি, বাকিরা আসছে না। কি ওদের পাওয়ার কম আছে, ওরা ঘুরতে এসছে, আমরা বেরু করতে এসছি। হ্যালো গাইস, আমরা বেরিয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছ গোয়া ভাইব, কারণ আমরা স্কুটি নিয়ে বেরিয়েছি দীঘা ঘুরতে। আমরা অ্যাকচুয়ালি একটা তাজপুরে হন্টেড প্লেসের সন্ধান পেয়েছি, সেটা খুঁজতে আমরা রাত্রেবেলা বেরিয়েছি। যদি আমরা খুঁজে পাই ব্লগে নিশ্চয়ই দেখানো হবে। রাকিব ভাইরা এখানে ওয়েট করছিল আমাদের জন্য, শঙ্করপুরে চলে এসেছি এই সবাই মিলে। সুন্দর সমুদ্রের হাওয়া খেয়ে কিন্তু আমরা দুই ভাই চলে এসেছি আবার আমাদের রিসর্টে। আর রিসর্টটা কিন্তু খুব সুন্দরভাবে রাতেবেলা সেজে উঠেছে, বলো? দারুণ লাগছে, দারুণ লাগছে, সুন্দর। এখানে মিউজিক সিস্টেম, লাইট, সবকিছু। দাদার চুজিং অপশনটা খুব ভালো, এত সুন্দর যে এইটা চুজ করেছো, এটাই। খাওয়া দাওয়ার কিন্তু দুপুরবেলা খুব ভালো ছিল, তো আলু পোস্ত দিয়ে ভাত খেয়ে নিয়েছি পুরোটা, তাই। আর রাতে আছে কিন্তু মাটন, তার সাথে সাথে হচ্ছে পোলাও। আর কি চাই? সুন্দর এই যে রিসর্টটা, সেটা একটু সিনেমেটিক, রাতে একটু এনজয় করো আমাদের সাথে। বাকি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখি কি আছে এখন। চিকেন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পকোড়া, আর এই যে দেখতে পাচ্ছ ফ্রেঞ্চ ফ্রাই চলে এসছে। কেমন টেস্ট? গুড মর্নিং গুরু। আর ফাইনালি আমরা কিন্তু ঘুম থেকে উঠে গেছি, আর কালকে রাতের বেলায় পাখি পটি করে দিল হাতে ভাই, বাবা। এই যে টিস্যু, নেচারের টিস্যু। কালকে রাতের বেলায় আমরা সবাই মিলে অনেক আড্ডা, গল্প, মজায় পুরো আসর জমে গেছিল। মানে এই যে বন্ডিংটা না বন্ধুদের ভেতরে, সেই নর্থ বেঙ্গল ট্রিপে যেমন মজা করেছি এখানেও সেরকম মজা করেছিলাম। আর জায়গাটা সত্যি খুবই পিসফুল। এই যে আমাদের স্যান্ডস কোটিয়ার যেই রিসর্টটাতে আমরা রয়েছি, সত্যি খুব ভালো। খাবার দাবার তো ভাই এ ক্লাস। তো ঘুম থেকে উঠে এখন আমরা যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। আর কালকে আসার পর থেকে তো আমাদের জায়গাটাই ঠিক করে দেখানো হয়নি, তো চলো জায়গাটা একটু তোমাদের দেখাই। গেট থেকে ঢোকার পরই এখানে একটা রিসেপশন তোমরা দেখতে পাবে। এই যে রিসেপশন থেকে তারপরে তোমরা যদি সোজা চলে যাও, এখানে সুন্দর একটা বসার জায়গা করা রয়েছে, যেখানে দোলনা রয়েছে, একটা দুটো তিনটে চারটে দোলনা রয়েছে। সন্ধ্যেবেলায় তো এখানে বসেছিলাম আমরা, স্ন্যাক্স থেকে শুরু করে ক্যারাম খেলছিল সবাই। তো এই জায়গাটাও বেশ সুন্দর কিন্তু। তার সাথে সাথে এখানে কিন্তু প্রত্যেকটা রুম রয়েছে, যেগুলো প্রত্যেকটা এসি রয়েছে। মানে আমার গলার অবস্থা রাতেবেলা 22-এ চলছিল, ভেতরে পুরো কাশ্মীর, বাইরে গরম, এরকম আর কি। আর আজকের ওয়েদারটা বৃষ্টির পরে পুরো একদম দেখতে পাচ্ছ নীল নীল আকাশ, ওইদিকে ক্লাউডি। তো একটু পরে যখন আমরা সমুদ্রের সাইডে যাবো তখন কিন্তু আরো সুন্দর আমরা আকাশ পাবো। আর তোমাদের একটা জিনিস, একটা স্পেশাল জিনিস আমি একটু দেখাই। নো নো নো, আমি তোমার দোস্ত, দাঁড়াও আমি একটু যাই। ভাই
হ্যাঁ, তো আমাদের পেছনে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে এখানকার ফিশিং এলাকা। এই জায়গায় কিন্তু তোমরা আসলে নিজেদের মতো করে তোমরা মাছ ধরতে পারো, সেই মাছ এখানে এরা রান্নাও করে দিতে পারে। আর একটা ব্যাড লাগ যে আমি মাছ ধরতে পারি না, সে কারণে সেটা ট্রাই করে দেখিনি। আর একটা জিনিস হচ্ছে, কালকে কিন্তু আমরা এখানে একটা, আরে চুপ, আচ্ছা এখানে এই যে নো এন্ট্রি লেখা রয়েছে, এটা কিন্তু আরেকটা প্রপার্টি এর পাশে তৈরি হচ্ছে, যেটা খুব তাড়াতাড়ি, মানে আমি দাদার সাথে কথা বলছিলাম, বলে পুজোর ভেতরে চালু হয়ে যাবে। এখানে কিন্তু একটা সুইমিং পুলেরও কাজ চলছে, সেখানেও গিয়ে আমরা একটু ঝাপাঝাপি করে নিয়েছিলাম। তাই ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি ব্রেকফাস্ট করতে। দেখতে পাচ্ছ এখানে ব্রেড, বাটার, লুচি আছে, কর্নফ্লেক্স আছে। দেখো কর্নফ্লেক্সের কল খুলে দিয়েছি আমি। দুর্দান্ত একটা ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরিয়ে গেছি। একটা দারুণ আরেকটা এক্সপিরিয়েন্স তোমরা যদি এখানে আসো তাহলে করতে পারো, সেটা কোথায় যাচ্ছি। আর সত্যি অল থ্যাঙ্কস টু আমাদের দাদা এত সুন্দর সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। তো আমাদের এখানে যদি আসতে হয় তাহলে ফোন করে নাও 9147711863 এই নম্বরে। একদম একদম। এখানে কিন্তু আরেকজন আছে, সিম্বা ওর নাম। সিম্বা ভট্টাচার্য। সিম্বা ভট্টাচার্য এ কি মানে কলকাতায় বাড়ি নাকি? না, এখানে লোকাল রেস্কিউ করা হয়েছিল। অ্যাকচুয়ালি খুব ছোট অবস্থায় এসেছিল, তো রাস্তায় রাত্রি 2টোর সময় রেস্কিউ করা হয়েছে। একটা গাড়ি চাপা পড়ে যাচ্ছিল, তো আমাদের আমান বলে যে আছে, আমান আর অভিষেক দুজন মিলে ওকে রেস্কিউ করে নিয়ে এসেছিল। তারপরে এরা দুজনই খুব টেক কেয়ার করেছে। আমার বাড়িতেও আছে, ওর নাম হচ্ছে ভুতু। নো সিম্বা, এই রে মানুষটা চিনতে পেরেছে। ভয় লাগছে, পুরো ছিঁড়ে দিচ্ছিল প্যান্ট। শোনো গুলি করবে, চলো গুলি দাও। আরে বহুত মাছ কই, আরে এগুলো ওই বড় বড় কত মাছ ওখানে। দারুণ মানে এখানে আসলে কিন্তু দারুণ মজা চলে যাবে। এই তো আশেপাশে সব ঘোরাঘুরি চলছিল, মাছ ধরা সবকিছু হলো। তার সাথে আমাদের মাঝখানে একজন এক্সপিরিয়েন্স রাইডার আছেন, আমাদের এক দাদা। তো দাদা তোমার ব্যাপারে যদি একটু বলো, মানে যারা অনেকে হয়তো চেনো দাদাকে, তো যারা চেনে না একটু তুমি যে এক্সপিরিয়েন্সগুলো যদি আমাদের সাথে শেয়ার করো একটু ভালো লাগবে। ওকে সংক্ষেপে বলছি, একদম। আমার নাম অরিজিৎ ভট্টাচার্য। আমি প্রেফার করি লং রাইডস, যদিও সানডে রাইডে যাই, আমার বন্ধু বান্ধব সবার সঙ্গে ব্রেকফাস্ট কেটে যাই, সেটা হয়। বাট ওয়ান্স অর টুয়াইস ইয়ার লং রাইড করা হয়, সো সেটা একটু চ্যালেঞ্জিং না হলে ভালো লাগে না। ফর একদম যেমন ইন্ডিয়াতে যেগুলো করেছি, তেমন একটা হচ্ছে তোমার ছিল আয়রন বাট, যেটা 24 ঘন্টায় 1715 কিলোমিটার করতে হবে। 24 ঘন্টায় 1715। ওটা একটু বেশি করতে হয়, কারণ নইলে ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারে। কারণ অনেক সময় যেটা ডিস্টেন্স আছে আর যেটা যাচ্ছে ওর মধ্যে ডিফারেন্স হয়ে যায়। ইটস ভেরি হার্ড, কারণ ইউ ডোন্ট গেট টু স্লিপ অ্যাট অল, কোনো ফুড ব্রেক নেই। ওকে, তুমি খালি চালাচ্ছ, ফুড ব্রেকও থাকে না? না, ওই যখন পেট্রোল ভরছো তখনই কিছু একটা কুইক ওআরএস খেয়ে নিলে। তোমার কাছে তো অনেক সুন্দর সুন্দর সব বাইক আছে, ছবি দেখালে। তো মানে তুমি যদি বলো তোমার কাছে কালেকশন কি আছে আর কি। আয়রন বাট করেছিলাম K1200S নিয়ে। K1200 যেটার ওই যে ইয়েলো কালার, ওটা ইম্পোর্টেড, ওটা স্পোর্টস ক্রুজার। ওটা 18 বছর বয়স হয়েছে। আর এখানে এই যে আমাদের আরেক দাদা কিন্তু আছে, আমার অনেক ভিডিও দেখে, বললো খুব ভালো লাগলো। আমি মানে সমৃদ্ধ হয়েছি, অনেক কিছু শিখেছি। আন্টিও কি মানে তোমরা দুজনে রাইড করো? খুব ভালো। অনেকদিন ধরেই তো রাইড করি, কিন্তু আমিও রাইড করে দিই, কিন্তু আমার আপডেট সব জায়গায় থাকে না, খুবই কম দিই। কিন্তু অনেক জায়গায় 10টা জায়গায় ঘুরলে 2-3টে জায়গার আপডেট দিই। কিন্তু তনয় এত সুন্দর রাইড করে, এত সুন্দর বোঝে, আমার খুব ভালো লাগে। আই এম প্রাউড অফ হিম। ভালো থেকো। একদম। তো আমরা তো সমুদ্রে স্নান ফান সবকিছু করে নিয়েছি, তো এবার পেয়ে গেছে ভাই আমাদের খিদে। আর যদি এখানে তোমরা আসো, মানে স্যান্ডস কোটিয়ারে যদি তোমরা আসো, এখানে আসলে কিন্তু তোমরা খাবারের পুরো একদম ভান্ডার পেয়ে যাবে। মানে তোমরা কি খেতে চাও কিন্তু সেটা তোমাদের জন্য মানে তৈরি করে দেবে। এখানে রান্না বান্না নিয়ে তো কোনো কথাই নেই। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্লেটে অসংখ্য খাবার চলে এসছে, পোলাও থেকে শুরু করে ফ্রাইড রাইস, মাটন। আর যেটা তারিফ না করলে নয়, এই যে আমাদের দিদি, সত্যি অসাধারণ রান্না করো তুমি, সত্যি সবাই বলেছে, সবার তরফ থেকে আমি বলে দিচ্ছি, তোমরাও যদি আসো, তোমরাও দিদির হাতে রান্না কিন্তু এখানে আসলে খেতে পারবে। আর সাবধানে থেকো, ভালো থেকো। হ্যাঁ একদম অসাধারণ। এটা হচ্ছে চিলি চিকেনটা, অসাধারণ। খাবারটা জাস্ট ইনসেন। আমার যদি ফ্রাইড রাইস খেতে খুব ভালো লাগে, আর মিক্সড ফ্রাইড রাইস তো আরও বেশি ভালো লাগে, এর মধ্যে প্রন থেকে শুরু করে চিকেন সবই আছে। আমি তোমাকে খাই দিচ্ছি না, কেমন? এটা দুর্দান্ত লাঞ্চ করে আমরা কিন্তু ফাইনালি বাইরে চলে এসেছি। তো কেমন ছিল লাঞ্চ? অসাধারণ, সেরা মানে পেট পুরো ফুল। এবার মজাও করবো, সব ফুল। তো আমাদের ট্রিপটা বেশ কিন্তু ভালোই চলছে, ভালোই যাচ্ছে, ঠিক আছে। এই পর্যন্ত যতটুকু দেখলে ততটুকুর ভেতরে আমরা অনেক মজা করে নিয়েছি। এরপরে আরো মজা কন্টিনিউ হতে থাকবে, তো তার জন্য আমাদের সাথে জুড়ে থাকতে হবে। বাট এই ব্লগটা আমরা এখানে এন্ড করবো। তো সবাইকে টাটা বলে দিই। টাটা। দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ এন্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।